দেখতে দেখতে আলহামদুলিল্লাহ ঈদ চলে আসলো। রোজার ঈদ মানেই হচ্ছে কাপড় চোপড়ের ঈদ, আর কোরবান ঈদ মানেই হচ্ছে গরু কিনা মশলার ঈদ আমার কাছে মনে হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো যেটা বলতেছিলাম, রোজার ঈদ মানেই হচ্ছে কেনাকাটি অনেক কিছু করা, আর কোরবান ঈদ মানেই হচ্ছে মশলার ঈদ। যেহেতু কোরবান ঈদ মানেই হচ্ছে অনেক মশলা অনেক কিছু করা। তো আমাদের আসলে রোজার ঈদে তেমন একটা বিছানার চাদর টাদর কেনা হয়নি। তো এই যে একটা দুইটা চাদর কেনা হলো, অনলাইন থেকে নিচ্ছি, কিন্তু চাদরগুলো নিয়ে একটু ঠকেই গেলাম, কারণ চাদরগুলো অনলাইনে বলছিল যে বড় খাটের জন্য, কিন্তু এখন এনে দেখি আমার পুরো সব খাটে হচ্ছে না। তো এই যে চাদরটা আমি বিছিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। কালারটা কিন্তু ছিল লাল, এখন এনে দেখি খয়েরি। আসলে মোবাইলে সব কিছু বোঝা যায় না। আর যেটা বললাম, কোরবান ঈদ মানেই হচ্ছে মশলা ঈদ। তো এখানে আমি অনেকগুলো রসুন, এখানে 2 কেজির মতন রসুন, 2 কেজি আদা। তো এটাকে আমি ভালো করে সিলে, আর এখন এই রসুনগুলো খুবই সুবিধা হয় ব্লেন্ড করতে, কারণ দেখা যায় আস্তা রসুন আনলে সেটা কুচি কুচি করে ব্লেন্ড করতে হয়। তো অনেক সময় দেখা যায় বুয়াদেরকে খুব তেল মারতে হয়, এখন আর তেল মারতে ভালো লাগে না। তো তারপর থেকে আমরা এই রসুনগুলোই আনি। এই রসুনগুলো খুবই সুবিধা হয়। আপনি যদি আরও বেশি সুবিধা করতে চান, একদিন ভালো করে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিবেন, পরের দিন নরম হয়ে যাবে, ব্লেন্ড করতে খুবই সুবিধা হয়। তা আমিও সেই কাজটাই করছি। এগুলো একদিন, এই জন্য কালারটা এরকম হয়ে গেছে, যেহেতু বরফ হয়ে গেছে। তো এখন বরফটা নেই, বরফ সহ আর ব্লেন্ড করা যাবে না। তো এটা আমি একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখার পরে কি সুন্দর হয়ে গেছে। তো আসলে ফ্রিজে রাখলে একটাই সুবিধা হয়, সেটা হচ্ছে খুবই নরম হয়ে যায়, নরম হলে করতে খুব সুবিধা হয়। পরে দেখেন কি সুন্দর হয়ে গেছে। আর বেশি বড় বড় হইলে দেখা যায় অনেক সময় কারেন্টও খরচ হয়, সময় বেশি লাগে, অল্প সময়েই ব্লেন্ডগুলো করা যায় ব্লেন্ডারে। তো এই যে আমার আদা রসুন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তার মানে এমন না যেগুলো সব লাগবে। তো ঈদের পর দিনই তো আবার নিশ্চয়ই মশলা বাটবো না, যখন করি তখন একসাথে অনেক করে রাখি। তো আমাদের বাসায় একটু রান্নাবান্না বেশি হয়, যারা আমার ভিডিও দেখেন একটু আসলে বেশিই লাগে। আর কোরবান ঈদ মানে হচ্ছে আদা রসুন। আর রোজার ঈদে আমাদের দেখা যায় রোজা রেখে বুয়াদেরকেও কষ্ট দেওয়া ঠিক না। তো এই জন্য রোজার ঈদে আমার বাসার পর্দাগুলো ধোয়া হয়নি। তো এখন কোরবানি ঈদ যেহেতু, আর আসলে ঈদও আর ময়লাও হয়েছে প্লাস। তো কোরবানি ঈদে এই জন্য পর্দাগুলো সব খুলে ফেললাম, নতুন করে আবার পর্দা লাগাবো। তো আসলে এত উপরে এগুলো খোলা সম্ভব না, এই জন্য আমার মামা এগুলো সব খুলে ঘরটা ঝেড়ে তারপরে আবার অন্য একটা পর্দা লাগিয়ে দিচ্ছে। ছেলে মানুষ যদি আসলে বাসার এই কাজগুলো করে দেয় তাহলে খুবই উপকার হয়। মেয়ে মানুষ আর আমি তো উপরে তাকে এগুলো কাজ করতেই পারি না, আমার মাথা ব্যথা ধরে যায়। তো আমার বাসায় অনেকগুলো ফুল আসছে, ফুলগুলো দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি জাস্ট একটু পাউডার দিয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছি। তো একটা আপলোড করেছিলাম, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গরু। তো আমাদের গরু হলো, আমরা একা দেওয়া হয় না, আমার পাশে মামি আন্টি আমরা সবাই মিলেই আমাদের গরুটা আর কি দেওয়া হয়। তো সকালবেলায় গরুটা নিয়ে আসছে, আগের দিন রাতেরবেলায় গেছিলো, দাম বেশির কারণে আনতে পারেনি। তো পরের দিন সকালবেলা আমার আঙ্কেলের যেতে আবার অফিস আছে, তো সকালে আবার গরুটা নিয়ে আসছে। তো কেন জানি আমাদের প্রতি বছর গরুগুলা লালই হয়, লাল পরে। তা আমার বোন এখন ঘুমাচ্ছে, সে জানে না, কারণ এই সুযোগে আমি একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আর একটা রিল আপলোড করছি, নিশ্চয়ই সবাই দেখছেন। তা আসলে পশু পাখি প্রথম একদিনে আমাদের খুব মায়া লাগে, যে পরের দিন যখন এটা কোরবানি হয়ে যাবে। আর যারা পালে তাদের তো নিশ্চয়ই খুবই কষ্ট হয়। আসলে পশু পাখি যারা পালে তারাই এটার মায়াটা বুঝে, আমাদের নিজেদের কাছেও খারাপ লাগে পরের দিন। আমার বোন তো দেখা যায় 2-3 দিন মাংস এসে খায় না, কারণ সেটাকে দেখাশোনা সব কিছু করে। আর এই যে ঈদের জন্য ঈদের বাজার এগুলো তো লাগবেই, সেমাই, তেজপাতা, এলাচি, বোরহানি, ঘি, যা কিছু লাগে সব কিছু নিয়ে আসছে। তো এই যে আমি বৃষ্টির জন্য দেখেন এখন 2-3 দিন টানা বৃষ্টি হচ্ছে, কি যে একটা অবস্থা। ফুলগুলো আমি রাখার জন্য নিয়ে আসছি, এসে দেখি একদম বৃষ্টি। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার পাশের সাথে থাকবেন, ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। সব দিন সবাই ভালো থাকবেন, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।